আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আজকে দেখাবো জিএনএ ক্যাট দিয়ে কিভাবে বাংলা লিখবেন। তো চলুন আমরা অ্যাপসটার ভেতরে প্রবেশ করি। এখন এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখন এর জন্য আমাকে একটা ডিডব্লিউজি ফাইল ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে ম্যাট্রিক্সে ক্লিক করব। করার পরে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়েছে। তো এখন যে কাজটা করবো, এখানে থ্রি ডটে যাব। থ্রি ডট থেকে ভিউ যাব। ভিউ থেকে আপনার এখান থেকে ইউসি এবং গ্রিড লাইন এই দুটোই উঠাই দেবো। আবার যাব, দিয়ে উঠাই দিলাম। দেওয়ার পরে এখন যে কাজটা করবো, আবার থ্রি ডটে যাব, যে ভিউতে ক্লিক করে এই লাইন থিকনেস এটা অন করে দেবো। দেওয়ার পর এখন যে কাজটা করব, এখন ইউনিট সেটিং করব। ইউনিট সেটিং করার জন্য থ্রি ডট থেকে সেটিংস থেকে এখান থেকে আবার ইউনিট সেটিংস করব। ইউনিট থেকে আপনার এটাকে ইনসিস করব, এটাকে ইঞ্জিনিয়ারিং করব, এটাকে 0 ফিট করে দেবো। এরপরে এরিয়াতে যে স্কোয়ার ফিট করব। তারপরে পজিশনটা 0 ফিট, ওটা ওই 0 ফিট 0 থাক। ওকে, এখন আমার ইউনিট সেটিংয়ের কাজ শেষ। এখন যে সেটিংসটা করব সেটা হচ্ছে আবার থ্রি ডট যাব। থ্রি ডট থেকে ফরম্যাট থেকে এখানে ডাইমেনশন স্টাইল, এখান থেকে এটাকে আমরা মডিফাই করব। আইএসও 25 এটাকে মডিফাই করব। থ্রি ডটে ক্লিক করে মডিফাই যেয়া এখানে এটাকে ডটেড করে দেব। তো আর কিছু করব না। এখানে অ্যারো সাইজ এটাকে 0 করব, দিয়ে ডানে ক্লিক করব। এরপরে ডিম লাইন কালার এটাকে রেড করব। তারপরে এটাকে আর কিছু করব না, এটাকে 0 করে দেই। এরপরে এক্সটেনশন কালার এটাকে রেড করে দেব। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সটের কালারটা রেড করে দেব। তারপরে যে কাজটা করব, টেক্সটের হাইটটা কত দেব। টেক্সটের হাইটটা আপনার যত লাগে আপনারা ততই দেবেন। তো আমি এখানে 600 ইঞ্চি দিলাম। 600 ইঞ্চি আমার 50 ফিট হয়ে গেছে। এরপরে যে কাজটা করবেন, এখানে সেন্টার করা আছে, তারপরে টেক্সট বার করে এটাকে সেন্টার করে দেবেন। দেওয়ার পরে এদিকে আর কিছু করব, এখানে ইঞ্জিনিয়ারিং করবেন, 0 ফিট 0 ইঞ্চি থাক। এরপরে যে কাজটা করব, এরপরে ডেসিমেল এটা এখানে থাক। এরপর এটাকে ইঞ্জিনিয়ারিং করে দিলাম। এরপরে যে কাজটা করব, আর কিছু কাজ করার নাই, এখানে তীর চিহ্ন দিয়ে ব্যাক যাব। ব্যাক যেয়ে এটাকে সেট কারেন্ট করব, করার পর এটাকে ক্লোজ করে দেব। কাজ আমাদের শেষ। এখন যদি আমি এখানে লাইন দিয়ে টানি, দেখুন আমাদের কিন্তু এরকম করে উঠছে। এখন ডাইমেনশন যদি নেই, 50 ফিট, আমি যেহেতু এটা বড় করছি 50 ফিট টেক্সট নিয়েছে, এই জন্য টেক্সটটা বড় হয়েছে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখন আমি যে কাজটা করবো, এখন একটা ছোটো করে একটা লাইন নেই। হ্যাঁ, এখন দেখুন, এখন যদি আমি কাজটা করতে যাই, লাইন থেকে দেখুন আমাদের কিন্তু একটা লাইন বন্ধ হয়ে গেছে। এক্সটেনশন লাইন একটা বন্ধ হয়ে গেছে, এটা অন করে দেই। সেটিংস থেকে আপনার ফরম্যাট থেকে ডাইমেনশন থেকে মডিফাই থেকে এক্সটার্নালাইজ, লাইনটা অন অফ হয়ে গেছে, তো এটাকে অন করে দিলাম। এখন ব্যাক যাব, এখানে আমি সেট কারেন্ট দেবো, নাহলে চলে যাবে। দেখুন এখন যে কাজটা করব, এটাকে আমরা বাংলা লেখার জন্য যে কাজটা করব, এখন আমাদের এই কাজটা অনেক জায়গায় প্রয়োজন পড়ে দাগ নাম্বার লিখিত হওয়ার জন্য। দাগ নাম্বার লেখার জন্য যে বাংলা লিখবো, বাংলা লেখার জন্য যে কাজটা করবো, বাংলা লেখার জন্য থ্রি ডটে যাবো। থ্রি ডট থেকে ফরম্যাট থেকে টেক্সট স্টাইল যে লেখাটা আছে দেখছেন, টেক্সট স্টাইল, এই টেক্সট স্টাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে থ্রি ডটে ক্লিক করব, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে আপনার এখানে মডিফাই ক্লিক করার পর এই যে ফন্ট নেম, এক নম্বরে আছে ফন্ট নেম,
এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই 1 নাম্বার অপশানে যে আছে আপনার এই ফন্টটা সিলেক্ট করব, ডিজিটাল ক্যাট। এখানে সিলেক্ট করে দিয়ে কাজ ক্লিয়ার। এখন টিচার মধ্যে ব্যাক যাব, যে এখানে একটা দেখুন আমাদের কিন্তু লেখাগুলো বাংলায় চলে আসছে এখন। তো এটার জন্য আমাদের আগে সেভ দিতে হবে, সেভ না দিলে আমাদের চলে যেতে পারে। তো একটা উপরেরটাতে দিয়ে দিবেন যে আমি সেভ দিলাম। দেওয়ার পরে এখন যে কাজটা করবেন, এখন এটা দাগ নাম্বার লেখার জন্য যে কাজটা করবেন, এটার জন্য আমরা বাংলা কনভার্টার ব্যবহার করব। এই যে একটা অ্যাপস আপনারা ওয়েবসাইটও ব্যবহার করতে পারেন এবং অ্যাপসে ব্যবহার করতে পারেন। এই বাংলা কনভার্টার বিজয় টু অগ্র অগ্র টু বিজয়, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখবো দাগ নাম্বার, এখানে বাংলাতে লিখবো দাগ নাম্বার, দাগ নাম্বার কিংবা নং। দাগ নং কত দেব, 500 কিংবা 600 790, হ্যাঁ এটাই দিলাম। তো এরপরে এখানে ক্লিক করতে হবে ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক করলে আমাদের লেখাগুলো উপরে চলে আসবে। এখান থেকে আমাদের কপি করতে হবে, এই লেখাটাকে কপি করতে হবে। সিলেক্ট অল সিলেক্ট করে কপি করে আবার আমাদের ওই জিনে কেটে দিতে হবে। এখান থেকে এসে এখন যে কাজটা করব, ওখান থেকে কপি করে নেওয়ার পর এখানে আসে এই প্লাস আইকনে ক্লিক করব। নিচে এই নিচে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টেক্সট, উপর থেকে 2 নম্বর অপশানে টেক্সটের পরে এখানে স্পেসিফাই বেস্ট পয়েন্ট উপরে লেখা আছে দেখেন, স্পেসিফাই বেস্ট পয়েন্ট। টেক্সটটা আমরা কোথায় লিখব, এটা যে জায়গাটা লোকেশনটা আমরা চাচ্ছি, তো আমি মিডিলে লিখব। তো এখন বলছে কনফার্ম ইনপুট করার পরে এখানে বলছে টেক্সটটা কত ফিটের হবে। তো আমি এখানে একটা ফিট দিয়ে রাখি, যে টেক্সটটা আমার হবে 100 ফিটের। দিয়ে এখানে স্পেসিফাই হাইট এখানে ওকে করব। ওকে করার পর আবার হাইট ওকে করব। ওকে করার পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে নেবেন, তো আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি ঘুরাইতে চান 90 ডিগ্রিতে হবে, আর যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলেতে নিতে চান তো 0 ডিগ্রি থেকে আবার কনফার্ম ইনপুটে ক্লিক করবেন। করার পরে যে ইয়াটা আমি টেক্সটটা আমরা কপি করেছিলাম, এটা আমরা এখানে পেস্ট করে দেবো। এই পেস্ট করে দিলাম, দিয়ে ওকে করে দেবো। দেখুন আমাদের কিন্তু দাগ নাম্বারটা বাংলা চলে আসছে। দেখুন আমাদের দাগ নাম্বারটা বাংলার চলে আসছে। এর পরবর্তীতে যে আমরা কাজটা করব, এটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে।